হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সোমবার সকাল এখন 7টা বাজে। ছেলেমেয়েরা সবাই ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে ওঠার পর সবাইকে দিয়ে দিয়েছি চা আর বিস্কিট। জলখাবারেই বলুন আর ব্রেকফাস্টেই বলুন, আজকে বাড়িতে কিন্তু আর কিছুই হবে না। আজকে সব হবে মেলায় গিয়ে। কালকে তো একবার সকালে একবার বিকেলে শিব মন্দিরে গিয়েছিলাম, এবার আজকে যাব। তবে আজকে এই সকালবেলাটা গেলেই মোটামুটি মেলার পর্ব শেষ। আজ হচ্ছে বাসি গাজন। আজকে বাবা সবাইকে মেলা দেখাতে নিয়ে যাবে, সেই জন্য সবাই আমরা সকাল থেকে তোড়জোড় শুরু করে দিয়েছি রেডি হওয়ার জন্য। ছেলে মেয়েদের চা দিয়ে দিয়েছি, এবার আমি চলে যাব রেডি হতে। আর 8টা সাড়ে 8টার সময় গাড়ি বলা আছে, তো সেই জন্য তাড়াতাড়ি সবাই একটু রেডি হয়ে যাব। কালকে থেকে আমরা উপোস করে আছি, আজকে স্নান না করে কিছু খাবো না। সেই জন্য আমি দিদিভাই আমরা দুজনেই স্নান করে রেডি হয়েছি। তারপর বাড়িতেই দুটো মুড়ি মুখে দিয়ে দিয়েছি, কারণ আজকে বাড়িতে কিছু খেয়ে তারপর বাইরে অন্য কিছু খেতে হয়। সেই জন্য আমরা মুড়ি খেয়ে নিয়েছি দুটো করে। এবার মেলায় গিয়ে যা খাবার খাবো। আজকে বাবা আমাদের সঙ্গে করে মেলা দেখতে নিয়ে যাচ্ছেন, আর বছরও নিয়ে গিয়েছিল, তার ভিডিও আমি আর বছর শেয়ার করেছি। আমার ভিডিও তো তোলা হচ্ছিল না, আমি সবার ভিডিও তুলছিলাম, তাই দিদিভাইকে বললাম যে আমার একটুখানি ভিডিও করে দিতে, কারণ সবার মাঝে আমিও মিলিয়ে মিশিয়ে থাকতে চাই। আমরা যখন ছোট ছিলাম আমাদের ওখানে আমার বাপের বাড়িটা হচ্ছে বাঁকুড়া জেলার একদম শেষ প্রান্ত, পুরুলিয়া জেলা পড়ে যাচ্ছে সেখানেও খুব বড় শিবের গাজন হয় আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে। তবে ছোটোবেলায় আমরাও ওই হেঁটে হেঁটেই যেতাম মেলা দেখতে। প্রতি বছর মায়ের সঙ্গে যেতাম, যেহেতু আমাদের বাবা বাইরে থাকে। আবার যখন বাবা আসতো তখন আবার বাবার সঙ্গে যেতাম। বাবার সঙ্গেও অনেকবার গেছি মেলা দেখতে। আবার আজকে যেখানে মেলা দেখতে যাচ্ছি, ছোটোবেলায় এখানেও দেখেছি কিন্তু অনেকবার মেলা, কারণ এখানে আমার বড়দির বাড়ি, আবার আমার মাসির বাড়ি। সেই জন্য এই মেলাটাও কিন্তু ছোটোবেলা থেকেই আমাদের দেখা। আজকেও চৈত্র সংক্রান্তি, আর আমাদের ওখানেও মেলাটা হয় চৈত্র সংক্রান্তিতে। কাজেই দিনটা একই আছে, কিন্তু বাবাটার পরিবর্তন হয়ে গেছে। তখন যেতাম এক বাবার সঙ্গে, আর এখন যাচ্ছি আরেক বাবার সঙ্গে। তবে সেদিনের বাবাটাকেও আজকের দিনে খুব মিস করছি, কারণ বাবার সঙ্গে যেতাম মেলা দেখতে, মায়ের সঙ্গেও যেতাম, মাকেও খুব মিস করছি। তবে মা আমাদের এখানে আজকে আছে, কিন্তু মায়ের সঙ্গে আজকে আর যেতে পারছি না, মা আছে দিদির বাড়িতে। মেলায় এসে আমরা পৌঁছে গেছি, আর এখানে এসে সবার প্রথমে আমরা কুলো দেখছি। আমাদের বাড়িতে কুলোটা একদম নষ্ট হয়ে গেছে। চাষবাসের কাজ বেশি না থাকলেও বাড়িতে একটা কিন্তু কুলোর সবসময়ই দরকার হয়, যেমন তিল ছাড়ানো বা কোনো কিছু রোদে দেওয়া। এই জন্য কুলোটার একটা ভীষণ প্রয়োজন। আমাদের কুলোটা বাইরের যে রান্নাঘরটা আছে আমাদের, সে বাইরের রান্নাঘরটাতে রাখা ছিল, আর সেখানটা উড়িয়ে খেয়ে দিয়েছে। ওই রান্নাঘরে আমাদের যা কিছুই রাখা থাক না কেন, মেঝেটা যেহেতু মাটির, মেঝেতে কিছু রাখলেই সেটা উই পোকাতে খেয়ে দেয়। তো সেই জন্য ওই কুলোটাও খেয়ে দিয়েছে। সেই জন্য সবার প্রথমে বাবা এসে আগে একটা কুলো কিনছে। কুলো কিনতে কিনতে বাবার দেখা হলো বাবার এক বন্ধুর সঙ্গে, তো তার সঙ্গেই এখন বাবা গল্প করে নিচ্ছে। কুলো কেনা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি ফাস্ট ফুডের দোকানে। কালকে রাত থেকেই ছেলেমেয়েরা প্রচণ্ডভাবে এগরোল চাউমিন খাবো বলছিল, কিন্তু আজকে সকালে তাদেরকে আর বাধা দিয়ে রাখা যাবে না, কারণ আর তো মেলা দেখতে আসা হবে না। সেই জন্য ওদের এখানে বসিয়ে দিয়েছি এগরোল খাওয়ার জন্য। আমরা এখানে 8 জন আছি, কিন্তু 6টা এগরোলের অর্ডার দিয়েছি। বাবা তো বাইরের খাবার খায় না, আর দিদিভাই বলছে কাল থেকে উপোস করে এগরোল খাবে না। সেই জন্য আমরা আমাদের 6টা এগরোলের অর্ডার দিয়েছি। মেলাটা এখন একদমই ফাঁকা, আমরা একদমই সকাল করে চলে এসেছি মেলা দেখতে, আর একদমই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আমরাই হচ্ছি প্রথম কাস্টমার। এক এক করে এগরোল দেওয়া শুরু হয়ে গেছে। সবার প্রথমে দেওয়া হয়েছে আমার বোনঝিকে, আরেকজনেরটাও রেডি হয়ে গেছে। দেখা যাক এটা কাকে দেওয়া হয়। এটা দেওয়া হয়েছে রানাইকে।
তারপর দেওয়া হয়েছে সানাইকে, এক এক করে সবাইকেই এগরোল দেওয়া হয়েছে। কিন্তু আমি যখন ভিডিওটা এডিট করছি তখন দেখছি এক এক করে সবাইকে এগরোলটা দেওয়া হয়েছে, কিন্তু মানে কাকতালীয়ভাবে ছোটোর থেকে বড় হিসেবে পেয়েছে সবাই। সবার প্রথমে শ্রুতি, তারপর রানাই, তারপর সানাই, তারপর লিপসা, তারপর রূপসা, তারপর আমি। ইচ্ছে করে না হলেও ছোটোর থেকে বড় হিসেবে সবাই আমরা পেয়েছি। এগরোল খেয়ে আমরা চলে এসেছি ঝিলিপির দোকানে। মেলায় এসে ঝিলিপি খাবো না সেটা কখনো হয়, ঝিলিপি তো খেতেই হবে। সবার প্রথমে আমরা নিয়েছি 1 কেজি ঝিলিপি, আর এই যে এখানে কুলোর মধ্যে রাখা আছে ছোট ছোট খবরের কাগজের টুকরোতে করে আমার মেয়ে সবাইকে ঝিলিপি দিয়ে দিচ্ছে। কেউ একটা, কেউ দুটো, যে যেমন খেয়েছে। তারপর বাকিগুলো কুলোর মধ্যেই রাখা ছিল, তবে এঁটো হাতে ছোঁয়া হয়নি যাতে আমরা বাড়িতে নিয়ে আসতে পারি। জিলিপি খাওয়া হয়ে যাওয়ার পর দেওয়া হয়েছে চপ। আমরা সবাই দুটো করে জিলিপি আর একটা করে চপ খেয়েছি, আর আমার মেয়ে আর ছেলে ওরা একটা করে জিলিপি আর দুটো করে চপ খেয়েছে। এই যে বেশ সুন্দর গরম গরম চপগুলো। তবে মেলার আজকে অনেক ভিড়, তো চপগুলো বেশ মচমচি হলেও চপের ভেতরের পুরটা কিন্তু, আলুটা আর কি, একদমই কিন্তু টেস্ট হয়নি, শুধু সেই একদম আলু ভাতে মাখার মতো হয়েছে। যে জিলিপিগুলো আমাদের খেয়ে বেড়েছিল সেগুলোও ব্যাগের মধ্যে নিয়ে নিলাম, তার সঙ্গে আবার 1 কেজি জিলিপি নেওয়া হলো বাড়ির সবার জন্য। জিলিপি খাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন এসে ফুচকাতে লাইন দিয়েছি। আগে ছোটরা লাইন দিয়েছে, তবে আজকে কিন্তু সানাই আর ফুচকা খাইনি। শ্রুতিকে ফুচকাটা দিতে গিয়েছিল, তারপর ওর হাত থেকে পড়ে গেল। তারপর আমি আবার ফুচকা দাদাকে বললাম ওকে আরও একটা দিয়ে দিতে। আজকে সানাই ফুচকাতে লাইন দেয়নি, ওর আজকে ফুচকা খেতে ভালো লাগছে না। ওর ছেলে মেয়েদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি খেয়েছি। ফুচকা খাওয়ার পর বাচ্চাদের শিব মন্দিরে বসিয়ে দিয়ে আমি আর দিদিভাই চলে এসেছি একটুখানি কাপের দোকানে। আরও অনেকগুলো দোকান ঘুরেছি, তবে সেগুলোর আর ভিডিও করা হয়নি। এই যে এখানে কাপগুলো বেশ সুন্দর সুন্দর ছিল। এই যে এইগুলো হচ্ছে 50 টাকায় 6টা, আর ওই দিকের যে কাপগুলো দেখালাম, এই যে অরেঞ্জ কালারের কাপগুলো, এগুলো হচ্ছে 60 টাকায় 6টা। 2 রকমের কাপ আমি 6টা 12টা নিয়ে নিয়েছি। ফের আবার চলে এসেছি শিব মন্দিরে। ততক্ষণে এখানে দেখছি আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেছে। বাবা ছেলে মেয়েদের আইসক্রিম কিনে দিয়েছে, তারপর আমরা আসার পর আমাদেরকেও কিনে দিল। আইসক্রিম খেতে খেতে আমরা চলে এসেছি এখানে টোটোতে, কারণ টোটো তো ওইখানের মেলা পর্যন্ত যেতে দেবে না, অনেকটা হেঁটে আসতে হলো। আমি ছেলে মেয়েদের নিয়ে এখানে বসে আছি, বাবা আর দিদিভাই পিছনে আসছে। আমরা যখন ছোটোবেলায় মেলা দেখতে যেতাম, কখনো বাবার সঙ্গে, কখনো মায়ের সঙ্গে, আবার কখনো বাবা মা দুজনের সঙ্গেই গেছি, তো সেগুলো শুধুই আমাদের স্মৃতি হয়ে আছে মনের মধ্যে, দেখতে কিন্তু পাই না। আর আজকে যে আমি ছেলে মেয়েদের মেলা দেখতে নিয়ে এসেছি, ওরা যে মা, জেঠিমা, দাদা সবার সঙ্গে মেলা দেখতে আসতো ছোটোবেলায়, এটা যাতে ওরা বড় হয়েও দেখতে পারে, সেই জন্যই আজকের ভিডিওটি বিশেষভাবে করা। সব কিছুই কিন্তু তোলা থেকে যাবে, ওরা অনেক বড় হয়েও দেখতে পাবে এই ভিডিওগুলো। মেলা থেকে ঘুরে এসে সবার প্রথমেই চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা কতটা এগিয়েছে দেখার জন্য। রান্না প্রায় হয়েই গেছে, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, এখানে পোস্ত হয়ে গেছে, প্রেসার কুকারে মাংস সিটি দেওয়া আছে। যারা মাংস খাবে না তাদের জন্য মাছ নিয়ে আসা হয়েছে, বিশেষ করে আমার মা, এখানের বাবা আর হচ্ছে আমার দিদির মেয়ে। ওরা মাংস খাবে না, সেই জন্য ওদের জন্য মাছ করা হবে। মাংসটা অনেকক্ষণ ঢাকা দেওয়া রয়েছে, সেই জন্য ওর বাবা বললো যে একটুখানি খুলে দেখে নিতে, ওই জন্য দিদিভাই মাংসটা খুলে একটুখানি দেখে নিচ্ছে। মাংস রান্নার রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও ভালোই হবে মনে হচ্ছে। তাছাড়া ওর বাবা খুব সুন্দর মাংস রান্না করে, সেই জন্য মাংস রান্নার দায়িত্বটা ওকেই দেওয়া হয়। আজকের দিনে মা আর মায়ের ছেলেই রান্নাটা সামলায়। প্রতি বছরই আমরা মেলা দেখতে যাই সকালবেলা, কাজের মধ্যে কাজ, এই যে দিদিভাই এসে মাছ রান্নাটা করেছে, আর আমি এই যে ভাতটা সবার শেষে। ভাতটা মোটামুটি হয়েই গেছে, ফ্যানটা শুধু ঝরিয়ে নিলেই হবে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খাবার দিয়ে দিয়েছি। একসঙ্গে
সবাইকে খাবার দিয়েছি, সবাই গল্প করতে করতে খাবার খাচ্ছে। এখন আমরাও খেয়ে নিয়েছি, আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পর একটুখানি ঠান্ডা ঠান্ডা স্প্রাইট নিয়ে বসেছি, সকাল থেকে যা খাওয়া দাওয়া হচ্ছে সেগুলো হজম করার জন্য। আমি নিয়েছি, মা নিয়েছে, আর এই যে এখন দিদিভাই নেবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলা একটুখানি বিশ্রাম নিয়েছি। আর তারপরেই এই যে আমার দিদি, বোন সবাইকার যাওয়ার পালা। ওরা তো সবাই আমার বড়দির বাড়িতে ছিল, তারপর এখন ওরা বাড়ি চলে যাবে, সেই জন্য আমাদের সঙ্গে দেখা করতে এসেছে। কয়েকদিন আগে একটা আম মাখার ভিডিও আমি পোস্ট করেছিলাম, আমার ছেলে আম মাখছিল। তখন আমার বোন বলেছিল যে তোদের বাড়ি গেলে আমাকেও খাওয়াবি, কিন্তু ওদের তো আসারই সময় হয় না, আর সেই জন্য আম মাখা খাওয়ানো হয় না। তো ওরা এদিকে রেডি হচ্ছিল, আর ততক্ষণে আমি আর আমার ছেলে আমাদের জেঠুর বাড়িতে, মানে মেজো জেঠুর বাড়িতে আম পাড়তে গিয়েছিলাম। বললাম যে তোদের তো এখানে কেটে খাওয়ার আর সময় হলো না, সঙ্গে নিয়ে যা, বাড়িতে গিয়ে খাবি। তবে সেই আম পাড়ার ভিডিওটি আর করা হয়নি। সবাই এক এক করে প্রণাম করে বড়দের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছে, আর আমিও ওদের সঙ্গে যাচ্ছি ওদেরকে একটু এগিয়ে দিতে। দুই বোনে এখন গল্প করতে করতে যাচ্ছি, আর ওই যে পাশে আমার বোনঝি যাচ্ছে, ওকেও একটুখানি আমাদের মধ্যে ক্যামেরাবন্দি করলাম। এসে আমি পুচকুটাকে একটুখানি কোলে নিয়েছি। পুচকুটা আমার দিদির বাড়িতে ছিল, ওরা ওই পুচকুটাকে নিয়ে যায়নি, সেই জন্য এসে আমি ওকে একটু কোলে নিয়েছি। আর কয়েকটা দিন মাত্র, তারপর ওর অন্নপ্রাশন হবে। আর অন্নপ্রাশন হওয়ার পর থেকেই মোটামুটি সবাইকে আনাড়ি করবে। এখন সবার কোলে মোটামুটি যাচ্ছে, আর কয়েকদিন পর কিন্তু আর কারোর কোলেই যাবে না। সবাই এখন বেরিয়ে গেছে, যেহেতু ওরা দুদিন ছিল, সেই জন্য ব্যাগও হয়েছে অনেকগুলো। ছোট ছোট ছেলে মেয়ে সবার জামা কাপড়, আবার ছোট পুচকুর আর কিছু কাঁথাও নিয়ে আসতে হয়েছে, সেই জন্য অনেকগুলো ব্যাগ হয়েছে। দুই বোনের আমার এক জায়গাতেই শ্বশুর বাড়ি, দুই বোনের দুই যা, সেই জন্য দুজন একসঙ্গেই যাচ্ছে। এখানে আমরা দুই বোন থাকি পাশাপাশি, আর বাঁকুড়াতে আমার দুই বোন থাকে একটা বাড়িতেই, দুই বোনের দুই যা। সবাই আগে বসে গেছে, তারপর ব্যাগগুলো সবার কোলে কোলে তুলে দেওয়া হয়েছে। ওরা তো আমাদের টাটা বাই বাই করে দিয়ে চলে গেল। আর ওরা যাওয়ার পর আমরা এসে 5টা মিনিট হবে বসেছি, সঙ্গে সঙ্গে আমার মেজদি ফোন করেছে। ও নাকি ফোনটা নিয়ে যেতে ভুলে গেছে, সূর্য যেন এক্ষুনি গিয়ে ফোনটা দিয়ে আসে। ওরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। তারপর সূর্য যাচ্ছিল ওদেরকে ফোনটা দিতে, আমি বললাম যে চল তোর সঙ্গে আমিও যাই, একটু বাইকে বসে হাওয়া খেয়ে আসি। সেই জন্য আমিও যাচ্ছি ওর সঙ্গে। দেখতে দেখতে যাচ্ছি ওরা কত দূরে আছে সেটা দেখার জন্য। যাই হোক, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চেষ্টা করব দেখা করার খুব শীঘ্রই পরের আর একটা ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে লাইক দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।